গতকাল রাতটা মধ্যপ্রাচ্যের জন্য স্বাভাবিক কোনো রাত ছিল না। রাত নামার পর থেকে আজ 7ই আগস্ট সকাল পর্যন্ত সেখান থেকে পরপর তিনটে খবর এসেছে। এমন তিনটে খবর যার যে কোনো একটাই একটা গোটা দিনের সবচেয়ে বড় খবর হতে পারত। আর তার মধ্যে ইয়েমেন থেকে যে খবরটা এসেছে সেটা শুনে অনেকেই চমকে উঠেছেন, আমিও উঠেছি। হুতিরা বলছে তারা এমন একটা হামলা চালিয়েছে যাতে অন্তত ৪৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন। দর্শক বন্ধুরা, আজকের আলোচনায় থাকছে তিনটে বড় বিষয়। এক, ইয়েমেনে হুতিদের এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলাগুলোর একটা। দুই, ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন একটা দাবি যেটা গোটা দুনিয়ার নজর টানছে। আর তিন, ইরানের ভিতরে মোসাদের নেটওয়ার্ক নিয়ে ইরানের চাঞ্চল্যকর ঘোষণা। এই তিনটে ঘটনায় ঠিক কী ঘটেছে, কে কী দাবি করছে, আর এর পিছনে আসলে কি চলছে, সেটাই আজ আমরা এখন একটু গুছিয়ে বোঝার চেষ্টা করব। তো চলুন সবচেয়ে বড় খবরটা দিয়েই শুরু করা যাক। দর্শক বন্ধুরা, ইয়েমেনের যে সরকারকে গোটা দুনিয়া স্বীকৃতি দেয়, সেই সরকারের বাহিনীর উপর হুতিরা গতকাল রাতে তাদের এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলাগুলোর একটা চালিয়েছে। এখানে একটা কথা শুরুতেই পরিষ্কার করে বলে রাখি, এই সংখ্যাটা চূড়ান্ত নয়, কিন্তু এটা বাড়তেও পারে, কমতেও পারে। যুদ্ধক্ষেত্র থেকে আসা প্রথম দিকের হিসেব বদলাতে সময় লাগে না। এবার আসা যাক ঘটনাটা ঠিক কিভাবে ঘটল সেখানে। গতকাল 6ই আগস্ট রাতে আসা প্রতিবেদনগুলো অনুযায়ী হুতিরা ইয়েমেনের মারিব প্রদেশে থাকা সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর একাধিক সামরিক শিবিরে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলায় কি কি ব্যবহার করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই সব ড্রোন। প্রতিবেদনে বলা হয়েছে এই হামলাগুলোতে কমপক্ষে ৪৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। আর নিহতের সংখ্যা আরও বাড়ার যে আশঙ্কা, সেটাও এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, মানে বাড়তে পারে। আজ সকাল মোটামুটি 10টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছেন। আর এই ঘটনাগুলো মূলত ঘটেছে মারিব প্রদেশে। হুতিরা নিজেরাই এই অভিযানের ঘোষণা দিয়েছে। তারা বলছে এটা ছিল একটা বিস্তৃত এবং বড় মাপের সামরিক অভিযান। কিন্তু কিভাবে চালানো হয়েছে সেই অভিযান? তাদের বক্তব্য অনুযায়ী এই হামলায় প্রায় 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর তার পাশাপাশি বললাম তো, বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে আলাদা আলাদা সামরিক ঠিকানাকে নিশানা করা হয়েছে। আর এখানেই কিন্তু বিষয়টা শেষ হচ্ছে না। কিছু প্রতিবেদনে দর্শক বন্ধুরা আরও একটা দাবি করা হয়েছে, আর এই দাবিটাই আমার মনে হয় সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। দাবিটা হলো, এই হামলাগুলোতে সৌদি আরবের সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাও নিহত বা আহত হয়েছেন। তবে এই জায়গাটায় আমাদের একটু সতর্ক থাকা দরকার, কারণ এই দাবির কোনো সরকারি নিশ্চয়তা অন্ততপক্ষে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই এটাকে এখনই প্রতিষ্ঠিত সত্য হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। কিন্তু বাকি যে অংশটা, অর্থাৎ কয়েক ডজন সেনার মৃত্যু, সেটা নিশ্চিত বলেই জানানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনার গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, এটা বুঝতে হলে ইয়েমেনের বাস্তব ছবিটা একবার মনে করিয়ে দেওয়া দরকার। কারণ এটা না বুঝলে এই হামলার যে আসল ওজন, সেই ওজনটাই বোঝা যাবে না। ইয়েমেনে এই মুহূর্তে কার্যত দুটো সরকার চলছে। একটা হলো হুতিদের, আর অন্যটা হলো গোটা দুনিয়ার স্বীকৃত সরকার, যার পিছনে দাঁড়িয়ে আছে প্রধানত সৌদি আরব। আর সৌদি আরব সেখানে নতুন করে এই আজকেই আসেনি, তারা দশকের পর দশক ধরে সেখানে সক্রিয় আছে। অর্থাৎ যাদের উপর এই হামলা হয়েছে তারা কোনো সাধারণ গোষ্ঠী নয়, তারা সেই বাহিনী যাকে আন্তর্জাতিকভাবে ইয়েমেনের বৈধ সেনাবাহিনী বলে মানা হয়। আর ঠিক এই কারণেই আজকের এই হামলাটাকে শুধু ইয়েমেনি বাহিনীর ক্ষতি হিসাবে দেখা হচ্ছে না, এটাকে সৌদি আরবের জন্যও একটা বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। আর এখানেই আরেকটা বিষয় একটু আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার। একটু পিছনে ফিরে তাকান। গত 24 ঘন্টার মধ্যেই কিন্তু হুতিরা দাবি করেছিল তারা সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আর এই নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন গতকাল আমি আপনাদের দেখিয়েছি, মনে আছে?